বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে 1 কেজি চিনি গুঁড়া চাউল নিয়েছি। আমি পোলা রান্না করব। কিভাবে আমি পোলাটা রান্না করতেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন। এটা আমি এখন চাল দিয়ে বসাই দিব। পোলাটাকে আমি মার হালাই নিব। মার হালাই নিয়ে আমি আপনাদেরকে সাজানো পোলাও দেখাবো কিভাবে আমি পোলাটা রান্না করতেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি ডেস্কিতে পানি নিয়েছি, পানি পরিমাণ মতো নিয়েছি। আমি যখন মার হালাবো, এখন আমি চালটা এর মধ্যে দিয়ে দিব। যখন ভাতের মতো বলক উঠবে তখন এটা আমি মার হালাবো। হালার পরে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি পোলাওটাকে সাজাবো। বসাই দিয়েছি, ভাতটা সিদ্ধ হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। এই যে আমার ভাতটা হয়ে গিয়েছে, বসাই দিছিলাম, সিদ্ধ হয়েছে। এখন আমি এটা মার হালাই নেব। পেঁয়াজ রসুন, এই যে এখানে পেঁয়াজ আর রসুন কাটে রাখছি, এগুলো এখন আমি ভেজে নেব তেলের মধ্যে। আর এর মধ্যে দিয়েছি 4টে সাদা এলাচ, আর দিব গোলমরিচ, লং, ওগুলো আপনাদেরকে দেখাবো। একটু ঘি দিয়ে দিলাম। এখন আমি পেস্টটা দিয়ে দিলাম। কয়েকটা গোলমরিচের মধ্যে দিয়ে দিলাম, কয়েকটা লং দিলাম। পেস্টটা লাল হওয়া পর্যন্ত ভেজে নিব। হয়েছে, এখন আমি তুলে নিব। তারপরে পোলাটা কিভাবে সাজাচ্ছি আপনারা দেখুন পুরো ভিডিওটা। আমি কালার দিয়ে সাজাবো, একটু রং দিয়ে সাজাবো। পোলার রং, পোলার মধ্যে আমি একটু কালার দিব, পোলার রং, সেটা আমি পানি দিয়ে গুলেছি। এখন আমি পোলার মধ্যে একটু করে ছিটাই ছিটাই দিয়ে পোলাটা সাজাবো। আমি ব্রেস্তাটার মধ্যে চিনি দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখন আমি এটা চিনিটা মিশাই নিতেছি ব্রেস্তার সঙ্গে। এই যে আমি পেস্টে যে তেলটার মধ্যে ঘিটার মধ্যে ভাজছিলাম, ওইলে একটু করে ছিটাই দিব। এরকম করে হালকা করে রং ছিটাই দিবেন। আবার ব্রেস্তা দিলাম। আবার আমি তেলটা দিয়ে দিলাম। এরপর একটু ব্রেস্তা দিয়ে দিলাম, ফির আবার একটু রং দিয়ে দিলাম। রংটা আপনারা স্বাভাবিকভাবে দিবেন।
আবার বেরেস্তা দিয়ে দিলাম। আবার তেলটা দিয়ে দিলাম। আবার বেরেস্তা দিয়ে দিলাম। আবার তেলটা দিয়ে দিলাম এর মধ্যে। পোলাটা আমার সাজানো শেষ। এখন আপনাদেরকে তল থেকে আবার আমি ভালো করে উলট পালট করে দেখাই কিভাবে কালারটা আসলো। পুরো পোলাটা আমার রান্না করা শেষ। আমি কিভাবে সাজাইলাম আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন। যদি আমার পোলাটা আপনাদের যদি পছন্দ লেগে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন।